ব্যাপার না, উড়ে এসে কামড় দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবার একটু ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। এই সময় বিভিন্ন দিকে এরকম আরও কিছু বিষধর সাপ আছে যেগুলো ঘরের সাইড দিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন বসত ঘরের পাশ দিয়ে। তো যে বর্তমান যে লোকেশানে এসেছি এটা ওয়েস্ট বেঙ্গলের রানাঘাটের কাছে, রানাঘাট ব্লকের মধ্যে রয়েছে খাসপুর, দেখতে পাচ্ছেন রায়নগর থেকে খাসপুর প্রাথমিক বিদ্যালয় এটা। তো এর পাশেই এই যে বাড়ি রয়েছে, এই বাড়ির মধ্যে সাপ রয়েছে, গৃহস্থ বাড়ি। তো এই কারণে সাপ দেখলে কিন্তু সাপ মাত্রই ভয় পায় সবাই। তো সে কারণে সাপটাকে নিরাপদ স্থানে যাতে এখান থেকে নিয়ে ছেড়ে দিতে পারি, যাতে ইকোসিস্টেম বাস্তুতন্ত্র ঠিক থাকে, সেই ব্যবস্থায় আমরা এখানে করতে এসেছি। ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। বাগানে বলেছে এই ঘরটার মধ্যে তো দেখতে পাচ্ছেন একদম এখানেই বসত বাড়ি। আর বসত বাড়ির জ্বালানি বা বিভিন্ন জিনিসপত্র এখানে রাখে তারা, যেগুলো বিভিন্ন কাঠ উনুনের জ্বালানি হিসেবে যেগুলো লাগে, তো সেসব জিনিস রাখে। আর এখান দিয়ে সাপ দাদা বলেছে প্রায় দিনই এখানে দেখা যায়। আগে কয়দিন দেখেছে, এর মধ্যে কি দেখা গেছে মাঝে মধ্যে? প্রতিদিন দেখা যাচ্ছে। এখন সব সপ্তাহে এর ভিতরে দরজা ফরজা আছে, এর ভিতরে থাকবে, দেখতে পাচ্ছি ভিতরে চলে যায়। মধ্যেই কিন্তু বিষধর সাপ থাকছে, আবার বেরোচ্ছে, আবার ভেতরে ঢুকে যাচ্ছে। এইগুলি হচ্ছে সমস্যা। প্রয়োজন করে টিন খুলে দিতে হবে, তাও ভালো। একটু টিন খুলতে হবে এইদিকে, প্লাস এই সরাতে হবে একটু, বুঝেছো? তাহলে তো মুশকিল বের করা। কোনো ভয় নেই। কোন জায়গাটা দেখে দাও, আস্তে 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 যা পাওয়া গেছে এটাই বলবো। কোন জায়গাটা আছে এইটার মধ্যে আস্তে ভালো করে পেঁচিয়ে আছে, সাবধান। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন সাপ সার্চ করতে করতে এমন জায়গায় রয়েছে, একটা টিন রয়েছে, এখানে ধান কিছু রাখা রয়েছে। আর চন্দ্রবোড়া কিন্তু এরকম জায়গায় কিন্তু পছন্দ করে, ড্রাই জায়গা। জলেও নামে এরা, কিন্তু শুকনো জায়গাটাই পছন্দ করে। আর দেখে দূর থেকেই মোটামুটি আন্দাজে বলছি, মানে শিওর না আমি, হয়তো সাপটা প্রেগনেন্ট আছে, আর এটা ফিমেল মনে হচ্ছে। এখন বের করলে পুরো সঠিকভাবে বলতে পারবো যে সাপটা ফিমেল না মেল আছে, প্রেগনেন্ট আছে কিনা। কারণ এই মার্চের পর থেকেই, মার্চ শেষের দিকে গেল, মার্চ মাস, এপ্রিল মে জুন এরকম সময় কিন্তু এরা বাচ্চা দেয়। এরা সরাসরি বাচ্চার জন্ম দেয়, ওভিপারাস। তো সরাসরি এদের জরায়ের মধ্যে কিন্তু বাচ্চা অলরেডি রেডি হয়ে যায়, এরা ডিরেক্ট বাচ্চার জন্ম দেয়। দেখতে পাচ্ছেন এরকম চাকা চাকা দাগ গায়ে থাকে। তো এরকম দাগ থাকলেই কিন্তু অনেক সময় চেনা মুশকিল হয়ে যায় জঙ্গলের মধ্যে থাকলে, যে রাসেল ভাইপার রয়েছে। হ্যাঁ, সাপটা কিন্তু আছে, প্রেগনেন্ট আছে সাপটা। এই লেজের এখানে দেখেই বোঝা যাচ্ছে প্রেগনেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। কিন্তু অলরেডি খেপে গেছে। দেখতে পাচ্ছেন কতটা খেপে রয়েছে। এইভাবে কিন্তু ওরা রেগে কিন্তু অ্যালার্ট দেয়, এরকমভাবে রেগে গেলে। এর ভেতরেই রয়েছে। তো এবারে কি আস্তে আস্তে বের করার চেষ্টা করবো, এটা আগে সরাতে হবে।
ফাঁকাই না, হ্যাঁ সরে যাও সবাই, কারণ এরকম ভাবে ধরে নেওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়। তো ধরে খানিকটা নিয়েছি, কিন্তু ও মুখটা অলরেডি এদিকে মুভমেন্টটা রয়েছে, ঠিক আছে, এই যে বস্তায় রেখে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু রয়েছে। কারণ এরা কিন্তু জাম্প করে, আগের ভিডিওতে দেখেছিলেন কতটা জাম্প করতে পারে, কিন্তু জাম্প করে কিন্তু যে কোনো সময় কিন্তু এদের কাজ সারতে পারে অ্যাক্টিভভাবে পুরো। তো সেই ক্ষেত্রে আমি রিস্ক নিচ্ছি না। মুখটাকে খেয়াল রাখতে হচ্ছে আমার বারবার, কারণ মুখটা হাতের কাছেই আছে। বস্তা রেডি আছে, ব্যাগিংটা আগে রেডি করে রাখি, না এইটাই রাসেলস ভাইপার ডাবল রাসেলি, সায়েন্টিফিক নেম ডাবল রাসেলি। আর যদি বাইট করে কখনো, এর যদি ভেনম আছে, হাইলি হেমোটক্সিক ভেনম, কামড়ালে কিন্তু রেড ব্লাড সেল কিন্তু নষ্ট করে দেয় রক্তের, ডায়ালাইসিসেরও প্রয়োজন হয়, কিডনি ফেলিওর হয়, সেই কারণেই ডায়ালাইসিসের দরকার হয় যদি অনেকটা সময় পার হয়ে যায় কামড়ানোর পরে। আর যদি তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। ভিতরে আছে, সরে যাবে, জাম্প করা। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা আছে, বাচ্চা আছে, না না বাচ্চা আছে দুটো। এই তো ভিতরে বাচ্চা আছে, তাহলে এটা না ভেতরে বাচ্চা নেই, পেটের ভিতর বাচ্চা রয়েছে, আচ্ছা। প্রেগনেন্ট আছে। যেটা আমি বলেছিলাম দূর থেকে দেখেই যে সাপ প্রেগনেন্ট আছে, যেটা ফিমেল, তো সেটাই প্রুভ হলো বাইরে আনার পরে, ফিমেল আর প্রেগনেন্ট আছে। মোটামুটি 2-1 দিনের মধ্যে কিন্তু বাচ্চা দিয়ে দিতে পারে, দূর থেকে একদিনের মধ্যে। দেখতে পাচ্ছেন কতটা অ্যাগ্রেসিভ, খেপে যাচ্ছে কতটা। বাবা নিজের গায়ে বাইট করছে। দেখে বুঝতে পারছেন কেন সাপুরেরা এই সাপটা নিয়ে কিন্তু কোনো খেলা দেখায় না। কোনো সাপুরের কাছে দেখবেন না যে রাসেলস ভাইপার রয়েছে, রাসেলস ভাইপার নিয়ে খেলা দেখাচ্ছে তারা। এই একটাই কারণ, কারণ এদের বীজ দাঁত ভাঙার পরেও কিন্তু বীজ দাঁত তাড়াতাড়ি বেরিয়ে চলে আসে। আর সব থেকে বড়ো বীজ দাঁতওয়ালা সাপ কিন্তু এটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত সাপ পাওয়া যায় তার মধ্যে কিন্তু সব থেকে বড়ো বীজ দাঁতে। ভিতরে ওগুলো নড়ছে, ওগুলোতে বাইট করছে। পেটটা দেখেছো কতটা? বাপরে, বস্তায় বাইট করে দিচ্ছে। হ্যাঁ, এবার লাফাই, খুবই লাফায়, লাফাই না, জ্বর হতে পারলি বহুত মোমেন্ট কতটা রয়েছে। তো ওকে বেশি আমি নাড়াচাড়া করছি না এই কারণেই যে ওর শরীরটা অনেকটা ওয়েটি হয়ে গেছে আর প্রেগনেন্ট আছে, আর এই কারণে কিন্তু মেজাজটা এতটা বাজে।
এতটা খেপে আছে। মুখে দিকে ব্যাপার না, উড়ে এসে কামড় দেয় পাগল। ঠাকুমা সত্যি পারবে জাম করলে? হ্যাঁ তো দাদা তোমার একটু নামটা বলো। অমিত দেব। তো অমিত দেবনাথ দাদার বাড়ি থেকে কিন্তু এই সাপটা রেস্কিউ করা হলো, কারণ আমরা প্রপার ডকুমেন্ট রাখি কোথা থেকে সাপ রেস্কিউ করছি, আর সবই জায়গা মতন কিন্তু যেখানে জঙ্গল সেই জায়গায় রিলিজ করে দেওয়া হয়। তো এটা ছিল রাসেলস ভাইপার, সাইন্টিফিক নেম দাবাই রসেলি। এটা ভাইপারডি ফ্যামিলির একটা সাপ। তো বড় বিষ জাতের, এটা সবসময় মাথায় রাখবেন, কারণ এরা যদি কামড়ায় খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি বিষ কিন্তু ইনজেক্ট করতে পারে শরীরে, বড় বীজদার থাকার জন্য। তো আমাদের ইনফরমেশন, আমাদের কাজ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই যে